আমগুলো সব তো সরানো হয়ে গেছে। এবার যাই, তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই। আমটাকে নিই, আমি হাতের উপরে আমটাকে তুলে নিই, তারপরে গাড়িটাকে আস্তে আস্তে করে নিয়ে চলে যাই বাড়িতে। এই তো, এইবার সুন্দর করে যেতে পারছি। মা আমাকে আজকে খুব বকবে আমি জানি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি আবার একটি নতুন মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পে কি হয় দেখা যাক। চলে এসো বন্ধুরা। এই দিদি দিদি, ওই দেখ, মনে হচ্ছে হাওয়া উঠে গেছে, দেখেছিস তো? গাছগুলো কি দুলছে রে দিদি, কি জোরে জোরে হাওয়া বইছে, দেখছিস তো? মা কখন আসবে রে দিদি? আমার তো খুব চিন্তা হচ্ছে রে দিদি, এত হাওয়া হচ্ছে, গাছটা কেমন দুলছে দেখেছিস তো? মনে হচ্ছে যেন গাছটাই পড়ে যাবে। আরে এত চিন্তা করিস না, মা ঠিক চলে আসবে। আমার তো চিন্তা হচ্ছে মাহির জন্য। ও কেবল নতুন গাড়ি চালানো শিখছে, আর এত ঝড় বৃষ্টির মধ্যে ওকে যেতে পারবে কি জানি। খুব তো হাওয়া উঠে গেল দেখছি। কত দূর গেল কি জানি মাহি আবার। তাড়াতাড়ি করে যাই যাই এবার, না হলে আবার খুব দেরি হয়ে যাবে। গাড়িটাও তো চলছে না, কি করে যাব? ও মা, সামনে দেখছি কত আম পড়ে আছে। এত আম আবার কোথা থেকে আসলো কে জানে? বাগানের এই গাছগুলোর থেকে মনে হয় সব আম পড়ে গেছে। একটু আগে তো দেখলাম কত মেঘ করেছে, কই এইখানে তো হাওয়া হচ্ছে না। তাহলে ওইদিকে যে হাওয়াটা হয়েছিল, তাহলে মনে হয় ওই হাওয়াটার মধ্যে থেকেই সব গাছ থেকে আম পড়ে গেছে। এই আমের মধ্যে দিয়ে আমি গাড়িটাকে কি করে নিয়ে যাব? আমি তো কেবল নতুন নতুন গাড়ি চালানো শিখেছি। আমি তো গাড়িটাকে উঁচুও করতে পারবো না। ছোট বাচ্চা মেয়ে আমি, কি করে আমগুলো আমি পেরিয়ে যাব? তার থেকে বরং এটাই ভালো হয়, আমগুলোকে আমি কুড়িয়ে নিই। তাহলে কালকে মাকে বলবো, মা আমাকে আমের আচার করে দিও। কি সুন্দর ছোট্ট ছোট্ট আম, কি ভালো লাগছে দেখতে। এই তো, আমি একটা আম নিয়ে নিয়েছি, বড় আমটা নিয়ে নিয়েছি। কালকে মাকে বলবো এই আমটার আচার করে দিতে। আর না হলে না না, আচার না, আমি তো চাটনি খেতে খুব ভালোবাসি। তাহলে ভাতের সাথে চাটনি দিয়ে খেয়ে নেব। খুব ভালো হয়েছে, আমগুলো পড়ে আছে বলে আমি আমটাকে নিয়ে নিতে পারলাম। যাই, এবার আস্তে আস্তে করে যাই, গাড়িটাকে ঠেলতে ঠেলতে যাই, দেখি এবার পারে কি না। যাবো কি করে? আমগুলো তো সামনেই আছে। তার থেকে বরং আমি তো এত আম নিতে পারবো না। আমি বরং আমগুলোকে সরিয়ে রেখে দিই, তাহলে অন্য কেউ আমগুলো নিতে পারবে। এই আমটা আমি এই সিটটার উপরে রাখি। এই তো, আমগুলো আমি আস্তে আস্তে সব সরিয়ে দিই। আমগুলো সব তো সরানো হয়ে গেছে। এবার যাই, তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই। আমটাকে নিই, আমি হাতের উপরে আমটাকে তুলে নিই, তারপরে গাড়িটাকে আস্তে আস্তে করে নিয়ে চলে যাই বাড়িতে। এই তো, এইবার সুন্দর করে যেতে পারছি। মা আমাকে আজকে খুব বকবে আমি জানি। আজকে তো অনেক দেরি হয়ে গেল বাড়িতে যেতে।
তাহলে বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে? গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুরা। আর এরকম গল্প যদি তোমরা আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আবার তোমাদের সাথে মজার মজার গল্প নিয়ে আমরা পরের দিন চলে আসব। আজকের মতো টাটা বন্ধুরা, আবার পরে তোমাদের সাথে দেখা হবে।